চিত্রাঙ্গের তাণ্ডবে যে বৃষ্টি হয়েছিল সেখানে পানি জমে গেছে খেতে। এখানে দেখতে পাচ্ছি পানিতে দেখা গেছে হয়ে গেছে, যে ধানগুলো মাটিতে পড়ে গেছে এগুলা কিন্তু নষ্ট। চিত্রাঙ্গের কারণে কৃষকের এই ধরনের ক্ষয়ক্ষতিগুলো হয় মূলত, বা বেশি জলাবদ্ধতা যদি হয়, বৃষ্টি বেশি হলে নিচু জমিগুলো, আমাদের এলাকা হচ্ছে একদম নিচু গ্রাম, এইখানে ফসলগুলো এইভাবে নষ্ট হয়ে গেছে। ধানগুলো যে পানিতে এখনো যে চুবে রয়েছে, এগুলো তো পানিগুলো নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, পানিগুলো কোথাও পাঠানো যাবে না। সেক্ষেত্রে যেগুলো যে উঁচা আছে ধানগুলো ওইগুলো ঠিক থাকবে, আর যেগুলো পড়ে গেছে তার 50% বেশি নষ্ট হবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি চিত্রাঙ্গের কি ধরনের ক্ষয়ক্ষতি হলো আমাদের ধান খেতে সেটা আমরা দেখতে যাচ্ছি, এবং কি সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের হাতের ডান পাশে যদি তাকান সেক্ষেত্রে দেখবেন যে ধানগুলো পড়ে আছে, এগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, চিত্রাঙ্গের ঝড়ের কারণে কবলে বৃষ্টির যে অনেক 3-4 ব্যাপী বৃষ্টি হলো, বৃষ্টিতে এগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো মূলত সম্পূর্ণ ধানই নষ্ট, খড়গুলা পচে গেছে, ধানগুলা পচে গেছে, এগুলো এখনো পরিপক্ক হয় নাই, কাটার মতো উপযুক্ত হয়নি। এই হচ্ছে আমাদের ধান ক্ষেত। ধান কেমন হয়েছে, ভালো নাকি খারাপ? তোর মন্তব্য কি? হ্যাঁ, কেমন হয়েছে? ভালো হয় নাই বলতে কি কারণে হইলো না? তোর কেন মনে হইলো ধান ভালো হয় নাই? কি সমস্যা এটা জানাস না? আচ্ছা, এই ধান অনেক লম্বা লম্বা, এটা মানুষের ক্ষেত, অনেক লম্বা, এটা তো খের অনেক বেশি হইব মনে হয়, তাই না? দামগড়টাই তো ধানের হিচাগুলো অনেক ছোট ছোট হয়েছে। যদি এই ক্ষেত্রে ধান এখনো পরে নাই, আর লাল করে যদি না পড়ে যায় তাহলে মনে হয় ভালো হবে। আমি তো মনে করছিলাম পড়ে গেছে, কারণ চিত্রাঙ্গের যে বৃষ্টি বাতাস হইলো, আমি তখন মনে করছিলাম যে আমরা এই ক্ষেত্রে ধান মনে হয় সব পড়ে গেছে। কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন পর্যন্ত ঠিকই আছে, কিন্তু ধানের ফলন খুব একটা ভালো হয় নাই। হিচাগুলো অনেক ছোট ছোট, আর ধানগুলো অপরিপক্ক, মনে হয় চিটার পরিমাণ কিছু আছে কি নাকি? চিটা নাই, ইঁদুরের আক্রমণ খুব একটা নাই, যতটুকু বুঝতে পারছি ইঁদুরও ধরে নাই এখনো। তো মানুষের এই ক্ষেতগুলা, এগুলা ফলন কি আমগর গুলার চেয়ে ভালো হয়েছে? তাহলে এবার তো আমাদের লস, আমগর ধান ভালো হয় নাই। এটা যদি আমাদের মেন জমি, এটা থেকে আমাদের সারা বছরের খাবারের ইটা হয়, বা ধানগুলো আমরা এখান থেকেই মূলত মেন ফসল হিসেবে নিই, আমাদের খাওয়ার পরে এখান থেকে কিছু ধান উদ্বৃত্ত হয়। কিন্তু এইবার যে পরিমাণ ফলন হয়েছে এটা আমাদের খাওয়ার জন্য লাগবে, আমাদের পরিবারের এইটুকু খাওয়ার জন্য লাগবে। দেখা যাক, তারপর তো আল্লাহ ভরসা, আল্লাহ যেটুকু রহমত করে একটুকু থাকতে হবে। এই যে দেখেন এখানে বক বসেছিল, এই সময়টাই শুষ্ক মৌসুম, তো পাশেও হালকা আছে, ওই পাশে হলো নিচু জমি আছে, কিন্তু পানি আছে, ছোটখাটো মাছ থাকতে পারে, এখানে বকের আনাগোনা আছে এদিক দিয়ে। তো এই হচ্ছে আমাদের জমি, এটা আমাদের এই যে ক্ষেত শেষ, এটা অনেক চাচার জমি। তো আমাদের ধান ক্ষেত এটা আমাদের দেখা শেষ, আমরা অন্য ক্ষেতে চলে যাবো। এখন আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে অন্য আরেকটা ক্ষেতে যাবো। আজকে আমরা মূলত ধান ক্ষেত দেখতে এসেছি। এটা হচ্ছে আমাদের আরেকটা জমি। চিত্রাঙ্গের তাণ্ডবে যে বৃষ্টি হয়েছিল সেখানে পানি জমে গেছে খেতে। এখানে দেখতে পাচ্ছি পানিতে দেখা গেছে হয়ে গেছে, যে ধানগুলো মাটিতে পড়ে গেছে এগুলা কিন্তু নষ্ট। চিত্রাঙ্গের কারণে কৃষকের এই ধরনের ক্ষয়ক্ষতিগুলো হয় মূলত, বা বেশি জলাবদ্ধতা যদি হয়, বৃষ্টি বেশি হলে নিচু জমিগুলো, আমাদের এলাকা হচ্ছে একদম নিচু গ্রাম, এইখানে ফসলগুলো এইভাবে নষ্ট হয়ে গেছে। ধানগুলো যে পানিতে এখনো যে চুবে রয়েছে, এগুলো তো পানিগুলো নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, পানিগুলো কোথাও পাঠানো যাবে না। সেক্ষেত্রে যেগুলো যে উঁচা আছে ধানগুলো ওইগুলো ঠিক থাকবে, আর যেগুলো পড়ে গেছে তার 50% বেশি নষ্ট হবে, চিটা হবে, বা এগুলো আর পাকবে না, পচে যাবে সরাসরি। এ হচ্ছে কৃষকের দুঃখ দুর্দশা, এগুলার দেখার মতো কোনো ব্যবস্থা নাই, এগুলো নিয়ে কোনো ব্যবস্থাই নেই। প্রাকৃতিক দুর্যোগগুলো এভাবে কৃষকদেরকে আর কি নানা বিপর্যয়ের মধ্যে পড়তে হয়। তো আমরা আগাই, আমরা অন্য আরেকটা খেতে যাবো। এখন এটা আরেকটা ক্ষেত, এটা বৃষ্টির পানিতে খুব একটা প্রবলেম হয় নাই, বা নিচে পড়ে যায় নাই, ধানগুলো এখন কাছাকাছি আছে।
দেখা যাক এটা কেমন ফলন হয়। ফলন খুব একটা হয় নাই, যেহেতু ওইখানে যে গাছের আছে মানে ছায়া পড়ে, তো এই কারণে ফলন খুব একটা ভালো হবে না। কিছু অংশ যে সাইডের গুলোতে দেখা যাবে কিছু অংশ নষ্ট হয়ে গেছে, যেগুলোতে তুমি ধান হবে না, চিটা হবে বেশি। হচ্ছে এইদিকে কাঁচা, ওই জাস্ট রোদ না পাওয়ার কারণে এরকম হয়ে যায়। আর বাড়ির যে অংশগুলো থাকে, বাড়ির আশেপাশে থাকলে বা বাড়ির কাছের জমিগুলো যেরকমভাবে নষ্ট হয়, সেটা হচ্ছে ধানগুলো এরকমভাবে পড়ে যায় ছায়ার কারণে। এই ধানগুলো এরকম শক্তি পায় না, তো এইরকম অবস্থা। দেখা গেলো এইভাবে জমি নষ্ট হয়। এদিকে ধান হয় নাই, ওটা আরেকজনের বাড়ির ছায়ার কারণে এরকম ফলন এদিকে হয় না। ওইদিকে কিছু অংশ হয়েছে, কিন্তু এইদিকে এই যে ছায়ার কারণে ফসল নষ্ট হয়। আর এটা হচ্ছে গরুর জন্য ঘাস লাগানো হয়েছে, মূলত যেগুলো হচ্ছে ঘাস একেবারেই নতুন লাগানো হয়েছে। এই জমিটুকু তো দেখা গেল ঘাস হবে গরুর জন্য। ঘাসের নাম কি? পিউপিল মনে হয় না, কি জানো জাতের নামগুলো আমি জানি না যদিও। এটা হচ্ছে গরুর খাবারের জন্য ঘাস লাগানো হয়েছে। আর এদিকে কলার গাছ আছে, আর এটা হচ্ছে বট গাছ। এটা হয়তো যদি কোনো একদিন গাছটা বড় হয়, তখন মানুষ খেতে ধান কাটতে এলেও বা কাজ করতে গেলে রোদ লাগলে গাছের নিচে বসতে পারবে। কলা গাছ আছে পাশে, ওইখানে বাঁশের জার হচ্ছে, কিছু বাঁশ অলরেডি পিছনে বড় হয়েছে। দেখে কলা গাছ। এ হচ্ছে গ্রামীণ জীবন বা গ্রামের যে পরিবেশ, এগুলা। এ হচ্ছে বট গাছটা। চলে যায় আজকে। বাঁশ ইদানিং কমে গেছে মনে হয়, পিছনে মনে হয় ওইগুলো হয়েছে ঠিকই, কিন্তু এইগুলো তো বাঁশ খুব একটু বড় হয় না, তো তাজা হয়েছে, বাঁশ হয়তো হবে। গাছ এটা আমাদের না, এই বড়টা ইউক্যালিপটাস। চল জায়গা। আচ্ছা আচ্ছা, এই যে একদমই সদ্য কেটে গেছে, মানে ডাব্বা মনে কেটে গেছে আজকেই গাছে। এটা আবার যদি কখনো আসি তখন দেখাবো না যে গাছ কিরকম হয়। যে এই যদি একটা গাছ দেখা গেছে, কিন্তু এগুলো থেকে অনেক গাছ হবে, যেটা গরুকে খাওয়ানোর মতো ঘাস হবে। যদি আখের মতো, অনেকে যারা চিনবেন না যে গরুর ঘাস এরকম হয়, তারা হয়তো মনে করবেন যে এটা আখ। আসলে এটা আখ না বা কুশাল না, এটা গরুর ঘাস। মানে দেখা গেল শুষ্ক মৌসুমে যখন ঘাস থাকবে না গরুর, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ঘাসগুলো নিয়ে গরুর খাওয়াইতে পারবো। এটা তো কি ঘাসই লাগাইছে নাকি? এটাতেও ঘাস লাগাইছে জাস্ট গরুর খাবারের জন্য। এটুকু আমাদেরই। এরকম খন্ড খন্ড জমি হয়, এই যে খন্ড খন্ড জমির কারণে ফলনে প্রবলেম হয় বা চার সাইডে নষ্ট হয়। এটা কৃষকের জন্য ঘাটতি, কিন্তু কিছু করার নাই। জমি যদি খন্ড খন্ড থাকে, কিছু করার থাকে না। এরকম চারদিকে শুধু শুধু ধান খায় আর ধান খায়, এইভাবেই গ্রামের ঐতিহ্য। একদম মেইন ফসলই, আমাদের অঞ্চলের মেইন ফসল হচ্ছে ধান। আমরা এদিকে এখন যেদিকে তাকাবো, আমরা এখন ধানের মাঠের দিকে তো আছি, যেদিকে তাকাবো শুধু ধান খেত আর ধান খেত, চারপাশে শুধু ধান খেত। যদি এখনো ধান খেতের মাঝে পাশাপাশি কিছু বসত বাড়িও দেখা যায়, যেমন এটা আমার চাচার বাড়ি। এটা কি গাছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মাসকালাই নাকি কি কালাই? মাসকালাই নাকি কালাই? এটা তো মনে হয় নানাগড়, নানাগড়ের ডাইল কালাই গাছ আর কি মূলত। এটা থেকে আসলে মূলত ডাইল হয় পরবর্তীতে। গাছ ডাইল গাছ, এইভাবে ডাইল চাষ করা হয়, এগুলোতে কালাই ধরবে, ওটা থেকে ডাইল হবে পরবর্তীতে। এটা আমাদের না, নানার। আমরা ধান খেতের মধ্যে দিয়ে দেখতে যাই, বাড়ির উপরে এই সময় যাবো না। এদিকে এখন মেইন ফসল আমাদের হচ্ছে ধান। আমরা যেদিকে তাকাবো শুধু ধান আর ধান। এটা যদি এখন কাঁচা কাঁচা দেখা যাইতেছে, কিছুদিন ঠিক আর 15 দিনের মধ্যে সব পাইকে যাবো না বেটা, তখন একদম সোনালি যে ধান আমরা যে বইতে যে পড়ি, সোনালি ধান, সোনালি ফসল, ঠিক এরকম সোনার মতো আকার ধারণ করবো। ওই যে জোরে যেরকম হলুদ হলুদ দেখতেছি,
ঠিক সেরকম আমাদের কিন্তু পুরো মাঠ লাল হয়ে যাবে, একদম স্বর্ণালী বর্ণ ধারণ করবে। তার মানে হচ্ছে ধানগুলো তখন পেকে যাবে, মানে কাটার উপযুক্ত। এখন এই ধানগুলো পরিপক্ক হয় না বা পাকে নাই, সেজন্য কাঁচা কাঁচা, পাতাগুলো কাঁচা। ঠিক ধানগুলো যখন পেকে যাবে তখন পাতাগুলো পেকে যাবে। এখানে যেভাবে কত ধান নষ্ট হয়ে গেছে, এগুলো সব পানিতে পড়ে গেছে, তার কারণে এগুলো হয়তো বেঁচে নাই, ধানগুলো পচে গেছে। এইভাবে কৃষকের ক্ষতি হয়, যে চিত্রাঙ্গের মতো যখন দুর্যোগগুলো আসে এইভাবে মানুষের ক্ষতি হয় কৃষকের। এই জন্য কৃষক আর কোনোভাবেই মানে কৃষি ফসলের সাথে উদ্বুদ্ধ হচ্ছে না।